নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ শোলা কচু দিয়ে একটা রেসিপি করব। ছোলার ডাল দিয়ে শোলা কচু। এটা কিন্তু খুব সুস্বাদু একটা খাবার। আমার ঠাকুমা এই রান্নাটা করত। আজ আমি আপনাদের সাথে এই ছোলার ডাল দিয়ে শোলা কচুর রেসিপিটা শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা গোটা শোলা কচু নিয়েছি। শোলা কচুগুলোকে ছোট ছোট পিস করে তারপর খোসা ছাড়াবো। খোসা ছাড়ানোর পর শোলা কচুগুলো ছোট ছোট পনিরের মতন পিস করতে হবে। শোলা কচুর পিসগুলো চৌকোও রাখতে পারেন বা আলুর তরকারিতে যে আমরা পিসটা করি সেই রকমও পিস তৈরি করতে পারেন। সবকটা শোলা কচু পিস করা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার কচুগুলোকে একটু ভাপ দিতে হবে, সেই জন্য একটা কড়াইয়ে জল নেব। জলটা গরম করে নিয়ে এর মধ্যে কচুগুলো দিয়ে দেব। সাধারণত শোলা কচুতে গলা চুলকায় না, তবুও যাতে গলা চুলকানোর ভয় না থাকে তাই এই শোলা কচুর মধ্যে আমি 2 টেবিল স্পুন ভিনিগার দেব আর সামান্য একটু নুন দেব। এবার ঢাকা দিয়ে শোলা কচুগুলোকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নিই শোলা কচুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই শোলা কচুগুলোকে একটা ঝাঁঝরিতে ঢেলে রাখবো। শোলা কচুগুলোর জল ঝরানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আলাদা রাখবো। এখানে আমি 1 কাপের থেকে একটু কম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে এবার প্রেসার কুকারে দেব। তারপর সামান্য একটু জল দেব আর একটু নুন দেব। এবার ঢাকনা দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। ছোলার ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আর 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দেব। তারপর এর মধ্যে সামান্য জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে রাখবো। এবার একটা কড়াই নিয়ে তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এতে 1 টিস্পুন গোটা জিরা দেব আর 2টো তেজপাতা সম্বার দেব। সম্বার থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার সেদ্ধ করে রাখা যে শোলা কচুটা সেটা দিয়ে ভাজতে হবে। যখন শোলা কচুগুলোকে সেদ্ধ করবেন তখন অতিরিক্ত সেদ্ধ করবেন না, কেননা ডালেও শোলা কচুটা সেদ্ধ হবে। শোলা কচুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর গোল্ডেন কালার হয়েছে। এবার মশলার যে তৈরি করে রেখেছিলাম পেস্টটা সেটা দিয়ে দেব। দিয়ে এর সাথে ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা যে ছোলার ডালটা সেটা দিয়ে কিছুক্ষণ এর সাথে মশলাটার সাথে কষাবো। ছোলার ডাল দিয়ে কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য একটু জল দেব। জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেননা এই রেসিপিটা খুব পাতলাও ভালো লাগে না আবার বেশি ঘনও ভালো লাগে না। ছোলার ডালটা কিন্তু ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়। এবার এতে স্বাদ মতন চিনি দেব। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু চিনিটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। নামানোর কিছুক্ষণ আগে এতে 1/2 টিস্পুনের মতন একটু গরম মশলা দেব আর 1 টিস্পুন ঘি দেব। এগুলোকে ছোলার ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ছোলার ডালটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার গ্যাসটা বন্ধ করব। আমার শোলা কচু দিয়ে ছোলার ডাল সার্ভের জন্য তৈরি। এটা গরম ভাতের সাথে যেন অমৃতের মতন লাগে। আপনি রুটি দিয়েও এটা খেতে পারেন। অনেকেই ভাবে কচু মানেই গলা চুলকায়, কিন্তু শোলা কচুতে গলা চুলকায় না। শোলা কচু দিয়ে অনেক রকমভাবেই রান্না করা যায়। আমার ধারণা এই ছোলার ডাল দিয়ে শোলা কচু আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।